জ্বলন্ত চুল্লি দেখে একজন নবী ভয় পেয়ে গিয়েছিলেন। একবার নবী দাউদ আলাইহিসসালাম একটি জ্বলন্ত চুল্লির কাছ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চুল্লির আগুন দেখে তার মনে পড়ল জাহান্নামের ভয়াবহ আগুনের কথা। সেই ভয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন আলাদা হয়ে যাবে। গ্রীষ্মকালে তিনি বলতেন, হে আল্লাহ, আমরা তো তোমার সূর্যের উত্তাপে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। আরেকবার ইব্রাহিম তাইমি রহিমাহুল্লাহ রাতে ঘর থেকে বের হলেন প্রকৃতিটাকে সাড়া দেবার জন্য। সেই আমলে টয়লেট বাড়ির ভিতরে থাকতো না, দৌড়ে যেতে হতো। কিন্তু ইব্রাহিম তাইমি রহিমাহুল্লাহ ঘরের আঙ্গিনাই অতিক্রম করতে পারলেন না। সকাল পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইলেন। পরে কেউ একজন তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি যখন প্রস্রাব করতে বের হলাম, জাহান্নামীদের যন্ত্রণার কথা মনে হল। কল্পনার জগতে সকাল অবধি তাদের আমি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নীত হয়ে দেখছিলাম, তাতে আমার ঘুম চলে যায়। আসলে আমাদের পূর্বসূরীরা জীবনের প্রতিটি মুহূর্ত থেকে, প্রতিটি সাধারণ জিনিস থেকে, এমনকি ভোগ বিলাসের বস্তু থেকেও উপদেশ গ্রহণ করতেন। তারা রোদের তাপ থেকে জাহান্নামের কথা ভাবতেন, সামান্য মাটির দিকে তাকিয়ে নিজেদের কবরের কথা স্মরণ করতেন। তারা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দুনিয়ার সামান্য বিষয় থেকেও পরকালের জন্য প্রস্তুতি নেওয়া যায়।